হ্যালো নমস্কার, আমি হিমাংশু সরকার, বীরনগর স্টেশনপাড়া নদিয়া। আমি আপনাদের এখন আমার এই আমের গাছ, ধরন্ত আমের গাছ কীভাবে আপনাদের এই বনসাই করতে হয় সেটা আমি দেখাতে যাচ্ছি। আপনার এই দেখুন, এখানে অলরেডি আম ধরে আছে। আমি এখন কিভাবে এইটা তৈরি করেছি এইটা আপনাদের দেখাতে যাচ্ছি। আপনারা শুরুতেই শুরু করুন। যেটা আমি আপনাদের বলতে যাচ্ছি সেটা এই গাছগুলা আমি প্রথম যখন বাগান শুরু করি 2022 সালে, তখন আমি এই গাছগুলা কিনে নিয়ে আসি। একটা করে গাছ যখন আমি কিনে নিয়ে আসি, তখন একটা গাছ থেকে আমি চেষ্টা করি অনেক গাছ করার। এটা আমার অবশ্য পরে এটা আমার পেশায় চলে গেছে অনেকটাই। কারণ আমি যখন গাছ কিনে এনে গাছ লাগাই, তখন আমার এই গাছ বেশি করার জন্য এই থাই কাঠিমন গাছের আমি অতিরিক্ত ডাল কাটা শুরু করি। এই দেখুন কী পরিমাণ আমার, এই দেখেন গোড়া আমি কয়টা করে দিই সেটাও দেখে রাখেন। 4টে গোড়া আমি এর শুরুতে দেখুন সব কিছুতে আমি শুরু করেছি। এই দেখুন আমি লাগাইয়ের পাশে আরও গাছ লাগিয়ে, সেটা আমার ভিডিওতে আছে, আপনারা দেখতে পারেন কীভাবে আমি করেছি। এই দেখুন আমি 2 ফুট উপরিতে কাটা শুরু করেছি। এখন দেখেন বটের গাছের মতন হয়েছে। এই দেখুন এখন কত আমাদের টোটাল হাইট হচ্ছে কি, আপনার গাছের হাইট হচ্ছে 3 ফিট। আমি এই মকুলির ভারে যখন আমার একদম লুইয়ে পড়েছে তখন আমি এই দেখুন চারিদিকে খুঁটু দিয়েছি। এই দেখুন চারদিকে 4টে খুঁটো দিয়ে, এমনি গোড়াও 4টা, শিকড় 4টা, গোড়া 4টা করে, আবার ওর সঙ্গে 4টে আমি খুঁটো দিয়ে গাছটা দাঁড় করে সোজা করে রাখছি। এটা অলরেডি মাটি থেকে 1 ফিট নিচে ঝুলিয়ে আসছিল। তাহলে দেখুন একটা গাছের পরিধি কত বড়। এই দেখুন অলরেডি আম ধরে আছে। এই দেখুন এখন আম ধরে আছে। এই দেখুন আর কি পরিমাণ দেখেন এই গাছের, এই মানে আপনার বাইর এই 3 বছরের গাছ কত বড়। এই দেখুন এখন এইটা কিভাবে করলাম সেইটা আপনাদের জানানোর জন্য আমি আপনাদের জানাবো সেটা। এই দেখুন আমি এখানে গতবার গাছ লাগাইছি। এই দেখুন এখানেও আমি এই দেখুন অলরেডি প্রথম আমি কেটে দিই। দেন 2 ফিট উপরতে এই দেন এখান থেকে কেটে দিই। এখান থেকে কেটে দেওয়ার পরে এই দেন 3টে ডাল বেরোয়। এই দেন এই একটা। তারপরে আমি তারপরের স্টেজে এখান থেকে কেটে দেওয়ার পরে এই দেন এখান থেকে এইভাবে বেরোছে। এই দেখেন এখান থেকে 5টা ডাল বেরোছে। এই দেখুন অলরেডি 5টা ডাল বেরোছে। এই দেখুন এখন আপনারা কীভাবে এইটা শেপ দেবেন, এখন যেহেতু ফেব্রুয়ারি মাস শেষের দিকে, এখন আপনার গাছ অবশ্যই শেপ দেওয়ার সময় এসে যাচ্ছে। এটা আমার থাই কাঠিমন, এটা আমি দেখালাম। এই দেখুন এখানেও এই দেখুন আমি, এটা হচ্ছে আমার প্রথম স্টেপ। এই দেখুন আমার প্রথম স্টেপ। এরপরে আমার 1 স্টেপ পরে এই দেখুন প্রথম দ্বিতীয় স্টেপ দিয়ে কেটে দেওয়ার পরে 3টে হয়। আমি পরে আমার এই আগা খুব প্রয়োজন হয়ে গেল অসময়, তখন আগার দরকার ছিল খুব। আমি এই ধরুন 1 স্টেপ পরেই আমি এখান থেকে কেটে দিই। কেটে দেওয়ার পরে আমার হচ্ছে গিয়ে এইটা অলরেডি 3য় স্টেপ হয়ে গেছে। এখন আমি মনে করলে আরও করতে পারছি, সেটা আমি দেখাচ্ছি। এই দেখুন এখন আমার তো অসময় মুকুল আসছিল, মুকুল সব ভেঙে দিছি। মুকুল ভেঙে দেওয়ার পরে আমার এখন কয় স্তর, 1টা 2টা 3টা স্তর হয়ে গেছে। নইলে আমি কী করতাম, আপনারা কীভাবে এখন হচ্ছে গিয়ে শেপ দেবেন, গাছগুলো কাটবেন কীভাবে। এই দেখেন আমার প্রথমে এখান থেকে 3টে ডাল। এই দেখুন এখানে আসি, এই দেখেন এখান থেকে কেটে দিয়ে আর 2টো ডাল। এই যে পরের স্তরতে কাটি দেন এখান থেকে 3টে ডাল। তাহলে কতটা ডাল হলো আমার। আবার এখন আমি মনে করলে আপনি যদি করেন এই 2 স্তর পর এখান থেকে কাটিয়ে দিতে পারেন। এখান থেকে কেটে দেবেন। কাটবেন কোন জায়গার থেকে, আমরা সব পাতা রেখে কাটবেন। এরকম পাতা রেখে তারপর ডালটা এখান থেকে কেটে দেবেন। কেটে এখানে কিছু সাপ ফার্নিচার লাগিয়ে দেবেন, যাতে কোনো অসুবিধা না হয়, কোনো পোকা না লাগে। আর এই দেখেন এখনও দেখেন, এই দেখুন এখান থেকে কেটে দিচ্ছি। এই দেখুন প্রথম আমি ওখান থেকে কেটে দেওয়ার পরে এখানে কাটি, এখান থেকে 4টে ডাল বেরোচ্ছে। 1টা 2টো 3টে 4টের থেকে কেটে দিচ্ছি। এই দেখুন আপনারা কাটবেন কীভাবে সেটা তো আমি অলরেডি দেখিয়ে দিলাম। আপনারা এই ডালটার থেকে আমরা দেখাচ্ছি। এই দেখুন 1 স্তর, এই 2 স্তর, এখান থেকে 1 ইঞ্চি উপর থেকে, এখান থেকে আপনার ঠিক 1 ইঞ্চি উপর থেকে এখান থেকে কেটে দেবেন। এই যেখান থেকে 1 স্তর এরকম ডাল রেখে পাতা রেখে এখান থেকে 1 স্টেপ উপর থেকে কেটে দেবেন। অ্যাঙ্গেল করে কেটে দেবেন। কেটে দিয়ে আপনার মনের মতন আপনার গাছ যেভাবে করবেন গাছ সেইভাবে হবে। এখান থেকে আবার আপনার 3টে 4টে ডাল বেরোবে। আপনি আবার ওখান থেকে আবার নিলেও নিতে পারেন, নাহলে পরে এমনিতে একটা ডাল 3বার কাটার পর তো 3 বার 36টে হয়ে যায়। আমি মনে করি আরও বেশি নিতে হলে, আমরা এমনি ঘন পদ্ধতি গাছ সব বাগান আমরা আরও বেশি নেওয়ার চেষ্টা করি। আপনার মনের মতন আপনার গাছটা তৈরি করবেন, আপনার মনের মতন যতটা আপনি ছোটো করতে পারবেন। আপনি যেভাবে করবেন শুধু ওই কাটাটা আপনি ঠিক মতন সময় ঠিক মতন জায়গার থেকে কেটে দেবেন। এই দেখুন এই পর্যন্তই। নমস্কার।